মানুষের মধ্যে, সে মানুষ মুসলিম হোক, হিন্দু হোক, নারী হোক, পুরুষ হোক, ছাত্র, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, সবার মধ্যেই একটা কথা মুখে মুখে এখন প্রচার হচ্ছে যে আমরা এবার দেশের পরিবর্তন চাই। আমরা পরিবর্তন চাই। পরিবর্তন মানে হলো যা আছে তা আর না, নতুন কিছু চাই। পরিবর্তন মানে নতুন কিছু চাই। স্বাধীনতার 54 বছর যারা দেশ পরিচালনা করেছেন, সব দল রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে এই জাতি আমরা আপনারা সবাই দেখেছি, নাকি বলেন? ঠিক। 3টা দল তারা দেশ শাসন করেছেন। সেনাবাহিনী দেশ শাসন করেছে 9 বছর, জাতীয় পার্টি প্রায় 9 বছর দেশ শাসন করেছে, বিএনপি প্রায় 15 বছর দেশ শাসন করেছে, আওয়ামী লীগ প্রায় 21 বছর বেশি সময় দেশ শাসন করেছে। মোট 54-55 বছরে যারা দেশ শাসন করেছেন, সেই সরকারের, সেই দলের কোন প্রধানমন্ত্রী, এমপি, সরকার প্রধানরা কি বুকে হাত দিয়ে আজ বলতে পারবেন সেই দলের লোকেরা যে আমাদের সরকারের সময় আমরা কোনো দুর্নীতি করিনি? কথা বলতে পারবে? প্রত্যেকটি সরকারের সময় দুর্নীতি করেছেন, চাঁদাবাজি করেছেন, মস্তানি করেছেন, ভিন্ন মতের লোকের উপরে দমন পীড়ন, আক্রোশ, মিথ্যা মামলা, হয়রানি, গ্রেপ্তার করে সেই দল ছাড়া আর কোন দল চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া হবে না, তারাই শুধু দেশ সারা জীবন ক্ষমতায় থাকবে, এইভাবেই তারা দেশটা পরিচালনা করবে। তাহলে তারাই যদি আবার ক্ষমতায় আসে তাহলে কি হলো? যে লাউ সেই কদু, গ্রামে কয় না, যে লাউ সেই কদু। আমরা কি সেই লাউ সেই কদু চাই? আবার নতুন কিছু চাই। নতুন মানে কারা? নতুন মানে হলো যারা কখনো রাষ্ট্র পরিচালনা এখনো করে নাই, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নাই, সন্ত্রাসের অভিযোগ নাই। বাংলাদেশ জামাত ইসলামী সহ 5টা ইসলামী দল, জুলাই আন্দোলনের, জুলাই যোদ্ধাদের নেতৃত্বে তরুণদের বিপ্লবী দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, নতুন একটা দল, যারা জুলাইয়ের ফ্যাসিস্ট সরকারে যারা বিদায় করে দিল, তাদের দলের নাম হলো এনসিপি। আর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সহ 10টা দল একত্রিত হয়েছে। তার মধ্যে 5টা ইসলামী দল, আরো দেশপ্রেমিক অনেক দল। কালকেও একটা দল যোগ দিয়েছে তার সাথে, লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তিনিও এই 10 দলের সাথে এসে যোগ দিয়েছেন। যোগ দেওয়ার লাইন শুরু হয়েছে, কারণ মানুষ বুঝতেছে যে লাউ সেই কদুর তরকারি আর খাবার নতুন তরকারি চাই। বহু কালে কদু খাইছে, কদু এখন ফাইন্সি হয়ে গেছে। ফাইন্সি ফাইন্সি বলেন না, সবার মানুষ তো একটু বাংলায় বললাম, ফাইন্সি হলেও তো খাওয়া যাইতো, এখন বিষ হয়ে গেছে, বিষ। এ আর কেউ খাইতে চায় না। আমি তো অবাক হই, রংপুর তো হিন্দু অধ্যুষিত ইউনিয়ন, আমাদের একটা দল যারা আমাদের বিরুদ্ধে নানান কথা বলতেছেন, প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, তারা এখন এসে বলতেছেন যে আমরা আপনাদের নিরাপত্তা দেব। হিন্দুদের বলতেছে আমরা আপনাদের নিরাপত্তা দেব, আপনারা আমাকে মার্কায় ভোট দেন, আপনারা ভালো থাকবেন। তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদের কয়েকটা। 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগ তো বিদায় নিয়ে গেল, ধরেন সবাই মিলে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, তারা তো তখন ছিল না। 5ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে ডুমুরিয়ায়, তারা কারা করেছে? ভয়ে দোকানে দোকানে চাঁদাবাজি করেছে। আমি জেল থেকে বেরিয়েছি 5ই আগস্টের শেখ হাসিনা এবং শেখ রেহানা যেদিন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পরের দিন 6 তারিখে আমি কারাগার থেকে মুক্তি পেয়েছি। 7.5 বছর আমি জেল কেটেছি, রিমান্ডে আমাকে নেওয়া হয়েছে। সেই ইতিহাস এখন বলার সময় নেই। বেরিয়ে আমি শুনলাম, আমি জানি যে ডুমুরিয়ার লক্ষাধিক হিন্দুরা বসবাস করে, ভোটারই হচ্ছে 1 লক্ষের বেশি। তাহলে বাচ্চা কাচ্চা, শিশু, মহিলা দিয়ে 2-3 লক্ষ হিন্দু, 3 লক্ষ হিন্দুরা এই ডুমুরিয়ায় বসবাস করে। আমি সাথে সাথে ফোন করলাম
জামাত ইসলামের শিবিরের কর্মী, তোমরা যাও, সামনে ওনাদের পূজা ছিল, দুর্গা পূজা ছিল নাকি? দুর্গা পূজা ছিল, এনারা যেন ভয় না পায়, পূজা করে, বাড়িতে বাড়িতে সাহস দাও, পাশে থাকো। আর আমি ওখান থেকে চুক্রগড়, ডুমুরিয়া, শাহপুর, এখানে সেখানে ফোন করে করে খবর দিলাম। অনেক হিন্দুরা ফোন করে আমাকে বলছে, কাঁদছে, দাদা আমার দোকানে এসে 10 লক্ষ টাকা নিয়ে গেল, আমার দোকান ভাঙচুর করে গেল। 5 তারিখের পরে, তখন তো আওয়ামী লীগ ছিল না, এই ভাঙচুরটা কারা করলো? এই প্রশ্ন আমরা করতে পারি না? তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভালো, চাঁদা চাও। বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা, রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে। তোলে কিনা বলেন? এই চাঁদা কি জামাত ইসলামী লোকেরা তোলে? পত্র পত্রিকা, রাজধানী, সারা দেশে দেখেন, চাঁদা দেয়নি বলে ঢাকায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করেছে, পাথর মেরে মেরে হত্যা করে। কেন চাঁদা দেয়নি? তার বাচ্চা কান্না সহ্য করা যায়, মারা গেছে, সে মৃত দেহের উপরে উঠে নাচানাচি করেছে। আপনারা দেখেছেন ছবিগুলো? হিন্দুদের ঘের করবে, জমি দখল করে করে ঘের করবে, হারি দেবে না, জমি দেবে না, জোর করে জমি নিয়ে ঘের করবে। এই সদর ডুমুরিয়ার একজন হিন্দু, পেপার পত্রিকার নাম দেখেছেন, পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে একজন বিএনপি নেতা, সবাই চেনেন, আমি নাম বলবো না, তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে কয়েক কোটি টাকা বিক্রি করে দিয়েছে। সেই হিন্দু কাঁদতে কাঁদতে ইন্ডিয়ায় চলে গেছে। তারা কি জামাত ইসলামের লোক? আওয়ামী লীগও তো তখন ছিল না 5 তারিখের পরে। যারা হিন্দুদের বাড়ি বিক্রি করে, ঘের দখল করে, ডিসিআর কাটে, এখন দাঁড়িপাল্লায় যে সমস্ত হিন্দু মা বোনেরা, দিদিরা, কাকিমা, পিসিমা, ভাইরা কাজ করতেছে, তাদের বাড়িতে হুমকি দিচ্ছে, শোনো, দাঁড়িপাল্লা ভোট দিয়ে ঝ্যাং ভেঙে দেওয়া। ক্ষমতা যাওয়ার আগে যদি ঝ্যাং ভাঙবো, তো ক্ষমতায় গেলে কি করবা? আমার কথা বুঝে আসতেছে তো? আপনারাই সাক্ষী আছেন। আমি খুলনা এসপি সাহেবকে বলেছি, পুলিশ কমিশনারকে বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, ডিআইজি কে বলেছি যে আমার এলাকার হিন্দুদের উপরে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও তাদের হুমকি দেওয়া হচ্ছে যে অমুক দলে গেলে তোমার দেখে নেবো, অমুক মিটিংয়ে তুমি যাইও না। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষমতা যাওয়ার আগে যদি মিথ্যা মামলা দাও, ঠ্যাং ভাঙ্গে দাও, মিটিংয়ে যাইতে দেবা না, তাই ক্ষমতায় গেলে কি করবা? তাই তোমরা দেশেই থাকতে পারবো না। তাদের মুখে কি নিরাপত্তার কথা মানায়? খুব সুন্দর সুন্দর কথা বলে, আর অবৈধ দুর্নীতি করে জমানো কোটি কোটি টাকার বস্তা খুলে দিছে। ওইসব বন্ধুরা টের পাচ্ছেন না? এই মাঠঘাটে কিষান বিক্রি হয় না, জন বিক্রি হয় তো, কথা কম সই হয়। আমার বাড়িতে শিরোমণি, আমরাও কিষান বলি, জোন বলি, মাস মাইনের লোক বলি। একদিন কাজ করি 500 টাকা, 1000 টাকা পাবি। মিটিং মিছিলে লোক হয় না, এই জন্য কিষান জোন বেচার মতো ডুমুরিয়ায় কোন জায়গায় ডেকে নিয়ে গোপনে 500 টাকাতে মিটিংয়ে আসিস কেন? যা দেখি জোন বিক্রি করে দল করতে হবে। তারা বুঝতে পারতেছে ভালো মানুষ, নিঃস্বার্থ ভাবে যারা দেশকে ভালোবাসে, তারা আর ওই চাঁদাবাদ, মস্তানি, খুনি, হিন্দুদের সম্পত্তি দখলকারীদেরকে আর ভোট দিতে চায় না। এই জন্য ভোটটা নেওয়ার জন্য এখন লোভ লালসা চালাইছে। আর 500 টাকা দেবানি, বিরিয়ানি দেবানি, কিন্তু দাস কেনে মিটি শাড়ি দেবানি, লাল পাড়ের শাড়ি, শাখা সিঁদুর পরে দাস কেনে। কথা ইশারায় বোঝেন না? তো অবৈধ করে দুর্নীতি করে জমা টাকারও খরচ করতে মায়া লাগে না, কারণ পরের টাকা চুরি করা হয়েছে তো, লুট করে করে বিলা গুনেও দেয় না।